দীর্ঘদিন ধরে সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এবার সে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার বিরুদ্ধে আরোপিত এই নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। ১৩ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। রয়টার্সের বরাতে এই খবর জানা গেছে। সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এ বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আমার আলোচনায় তারা একমত পোষণ করেছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দেব, যেন তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এই নিষেধাজ্ঞাগুলো একসময় জরুরি ছিল, কারণ সেগুলো বাশার আল আসাদের সরকারের অপরাধ প্রতিরোধ ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণের উন্নয়নের পথ প্রশস্ত করার। ট্রাম্প বলেন, আমি সিরীয় জনগণকে শুভকামনা জানাই। সৌদি আরবের মতো তারাও যেন নিজস্ব পথে এগিয়ে গিয়ে কিছু অসাধারণ অর্জন করতে পারে। আমরা একসঙ্গে অনেক কিছু করেছি, কিন্তু এটি কেবল শুরু। মধ্যপ্রাচ্যের মানুষের জন্য একটি নতুন উজ্জ্বল দিনের সূচনা ঘটছে। ট্রাম্পের ঘোষণার পর এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা এখন শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এছাড়া ১৪ মে সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, এই বৈঠকে আব্রাহাম চুক্তির আওতায় সিরিয়া ইসরায়েল সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করছে লন্ডন টাইমস। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।